গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো দেখো, সকালবেলা আমরা স্নান টান খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে গেছি আর মা ওখানে খাচ্ছে, তোমরা দেখতেই পেলে। আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। তো আজকে আমরা যাচ্ছি গঙ্গাসাগর ঘুরতে, তার জন্য দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি। আর জামাষষ্ঠীর একদিন পরে আমরা যাচ্ছি, কারণ কি জামাষষ্ঠীর পরের দিনের ব্লগটা তোমাদেরকে দিয়েছি, পুকুরে মাছ ধরা হয়েছিল, ওই ব্লগটা তোমরা নিশ্চয়ই দেখেছো। আর এটা যাচ্ছি আমরা গঙ্গাসাগর ঘুরতে তার পরের দিন, মানে একটা শুক্রবার। তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বৌদি আমাদের সঙ্গে যাচ্ছে। দাদার দোকান আছে, দাদা যাবে না আর দাদা ছেলেও যাবে না, বাড়িতে থাকবে। আর মা, আমি, বৌদি আর আমার মেয়ে যাচ্ছি। আর দিদির বাড়িতে এখন আমরা যাচ্ছি, এখন দিদির বাড়ির থেকে হয়ে দিদির বাড়িতে সবাই যাবে আর জামাইবাবু শুধু একা বাড়িতে থাকবে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মোড়ের মাথায়, কারণ কি ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে। আর দেখতেই পাচ্ছ এখানে একটা বিশাল বড় আখের ক্ষেত দেখতে পাচ্ছ, আখ চাষ হয়েছে এখানে, খুবই সবুজ হয়ে আছে, খুবই দেখতে ভালো লাগছে। কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ খুবই ভালো লাগছে। এই যে আমরা চলে এসেছি এখন মোড়ের মাথায়, আর এই যে দেখো আমাদের গাড়ি, এই গাড়িটাতে প্রায় 13-14 জন মতন আমরা যাব। তো দিদির বাড়িতে গিয়ে দিদির বাড়ির থেকে ওখান থেকে সবাইকে নেব। এই যে দেখো আমরা দিদির বাড়িতে চলেও এসেছি। আর দিদির ছেলে, বৌমা, নাতি, দিদির ছেলের শাশুড়ি আর দিদির ছেলে আর দিদির মেয়ে, মানে বঞ্জি জামাই, বঞ্জির দুটো মেয়ে, সবাই একসঙ্গে আমরা যাব আর কি। তো আমরা এখন গাড়িতে উঠবো, দিদির বাড়ি থেকে ওদেরকে নিয়ে সবাই আমরা এখন দেখো গাড়িতে উঠে গেছি। আর গাড়ি আমাদের না ফুল একদম ভর্তি হয়ে গেছিলো, আর যদি একজন দুজন হতো না, বসার জায়গা খুব একটা হতো না। তো ছোটদার ছেলেও আমাদের সঙ্গে ছিল, ছোটদার ছেলেও আমাদের সঙ্গে যাচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে বসে একদম খুব আনন্দ করে যাচ্ছি। আর গাড়ি আমাদের ছেড়েও দিয়েছে। আর এই যে গাড়ির মধ্যে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে এক জায়গায় বসেছি, তো খুবই হই হট্টগোল, হাসি ঠাট্টা হচ্ছে। অনেক দিন পরে বেশ সবাই মিলে একসঙ্গে যাওয়া হচ্ছে ঘুরতে, ভীষণই ভালো লাগছে আর আনন্দ লাগছে। এই প্ল্যানটা আমাদের অনেক দিন আগে থেকেই ছিল, জানো তো। তো এই প্ল্যানটা আমরা অনেক দিন আগে থেকেই করেছিলাম যে আমরা ঘুরতে যাব। চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি এখন এই জায়গাটায়, মানে এটা ধবলার মনসা-স্থান, এটা খুবই ভালো জায়গা। আমরা এর আগেও একবার এসেছিলাম, কিন্তু এই জায়গাটায় মা আর বৌদি দেখেনি, তার জন্য আবার আসা হলো। তো এই জায়গাটা বলবো কি, এত সুন্দর জায়গার, এত দারুণ হাওয়া দিচ্ছিল, এত সুন্দর লাগছিল কি বলবো। আর মেঘলা ওয়েদার ছিল। প্রথমে যখন আমরা বেরোই তখন একটু রোদ ছিল, তারপরে মেঘলা ওয়েদার ছিল। চলো তোমাদের একটু বাইরেটা দেখাই। এই যে হাঁসগুলো তোমরা দেখতে পাচ্ছ না, এই হাঁসগুলো এই মন্দিরেরই হাঁস, কারণ কি এখানে যারা মানত করে হাঁস দিয়ে এখানে পুজো দেয়। আর এই হাঁসগুলো না এই পুকুরে ছাড়া থাকে। কি ভালো লাগছিল দেখতে, কি বলবো, কত হাঁস, কত সুন্দর লাগছিল। আর আমি ওদেরকে একটু ধরতে যাচ্ছিলাম, কারণ কি ওদেরকে এত ভালো লাগছিল। আমি একজন বসেছিল ওখানে, তো ওকে জিজ্ঞেস করলাম যে ধরতে গেলে কামড়াবে, বলছে না, তাই জন্য আমি ধরতে গেছিলাম, কিন্তু ওরা ছুটে গিয়ে জলে নেমে গেল। তো তারপরে দেখতে পাচ্ছ তোমরা যে নদী বাঁধ পেরিয়ে আমরা ওপাশে যাব। আর ওইদিকে দেখো মা, বৌদি আর দিদির বৌমা ওরা হেঁটে হেঁটে আসছে। আর আমার মেয়েরা আগেই চলে এসেছিলো, আমরা নদী বাঁধ পেরিয়ে দেখো এই পাশে চলে এসেছি। কি ভালো লাগছে, কি জায়গাটা সুন্দর, কি বলবো। তারপরে আমরা নদী বাঁধ পেরিয়ে একদম নদীর ধারে যাচ্ছি আর কি। আর কতটা চড়া মতন দেখতে পাচ্ছ তোমরা, ইট বালি সব পড়ে আছে। ওইটা পেরিয়ে আমরা যাব নদীর ধারে। এত ভালো লাগছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, কি বলবো। মানে এত গরমেও এত সুন্দর হাওয়া, এত মজা লাগছিল। তো আমরা ওই যে দেখো কত দূরে নদী, আর আমার মেয়ে আর আমার বোনঝিরা ওরা অনেকটা এগিয়ে গেছে, আর আমরা পেছন পেছন যাচ্ছি। তো খুবই মজা লাগছিল, সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। তো দেখো বৌদি বেশ আগে আগে চলে যাচ্ছে হেঁটে হেঁটে, আর আমরা পেছন পেছন যাচ্ছি। তো আমার মেয়ে দেখো দৌড়ে আসছে কিছু একটা নিয়ে, ও একটা কিছু শামুক টাইপের না ঝিনুক টাইপের কিছু একটা পেয়েছে, ওইটা নিয়ে এলো। বলছে দেখো এটা কত সুন্দর জিনিস আমি পেয়েছি। আর ও ওটা বলছে ব্যাগে করে ভরে নাও, আমি ঘরে নিয়ে যাব। তো তারপরে দেখো ও নিয়ে কানে দেখছে, কানে নিয়ে শুনছে, ও নাকি বলছে কিছু একটা আওয়াজ বেরোচ্ছে। আমি বললাম দূর, ওর থেকে আবার কী আওয়াজ বেরোবে। তো তারপরে আমরা ওখানে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করব, ঘোরাঘুরি করার পর তারপরে আমরা যাব বনবিবির মন্দির। বনবিবির মন্দিরটা আমি প্রথম যাব, এর আগে কখনো যাইনি।
তো এইখান থেকে হয়ে চলো আমরা তোমাদেরকে একটু মন্দির দেখাই, যেটা মানে সবথেকে মানে খুব নামকরা জায়গা, খুব নামকরা ধবলার মনসার থান বলে। এখানে মানে প্রচুর মানুষ আছে, মানত করে, প্রচুর মানুষের উপকার হয়, প্রচুর মানুষ মানে পুজো দিতে আসে, দেখতে আসে। তো এইখানে এটা হচ্ছে আদি মন্দির। এই যে গাছতলাটা দেখতে পাচ্ছ, এখানে মা মনসার ছবি দেওয়া, আর এখানে তোমার টাকাও দেওয়া যায়। এখানে একটা মানে ঘর মতো করা আছে, ওখানে আমি একটু টাকা ঢুকিয়ে দিলাম, দিয়ে প্রণাম করে নিলাম। তারপরে চলে এসেছি মন্দিরে, যেখানে মানে বড় ঠাকুর আছে, বড় মনসা ঠাকুর আছে। তো বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলার ছিল, সেটা হলো কি, এই যে ধবলার মনসার থান যে মনসা মা মনসার মন্দিরটা দেখছো, এই মন্দিরের একটা বিশাল বড় কাহিনী আছে। আমার বাবার বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটেছিল, আর এই মন্দিরে এসে আমার বাবা ভালো হয়েছিল। তোমাদেরকে একদিন এর গল্প তোমাদেরকে শোনাবো, আর অবশ্যই তোমাদেরকে এই মায়ের মহিমা, তোমাদেরকে মহাত্ম্য শোনাতে চাই আমি। তো আমার বাবা এই জায়গায় এসে ভালো হয়েছিল আর কি। খুবই মানে বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটেছিল আমার বাবার জীবনে। আমি বলতে গিয়ে আমার গলাটা একটু কেঁপে কেঁপে উঠছিল, কান্না বেরিয়ে এসেছিলো, সত্যি কথা বলতে কি। তো এই জায়গায় এসে আমার বাবা ভালো হয়েছিল। তোমাদেরকে অবশ্যই এই গল্প আমি একদিন শোনাবো, তোমরা যদি শুনতে চাও কমেন্টে জানিও অবশ্যই, আমি নিশ্চয়ই তোমাদেরকে শোনাবো। আমার বাবা একদম মানে মৃত্যুর মুখে চলে গেছিলো, সেইখান থেকে এই মানে এই মায়ের কাছে এসে আমার বাবা মানে ভালো হয়েছিল আর কি। তো তারপরে দেখো ওখানে প্রণাম টনাম করে তারপরে আমরা চলে এসেছি এখন বনবিবির মন্দির। তোমাদেরকে একটু আগে শুনিয়েছিলাম না বনবিবির মন্দির, তো এই বনবিবির মন্দিরে আমরা এখন চলে এসেছি। এইখানেও কি বলবো, এত এত সুন্দর জায়গা, এত দারুণ হাওয়া, এত সুন্দর মানে কি বলবো, আমি তো দেখে একদম ফিদা হয়ে গেছি। মানে সত্যি কথা বলতে কি, আমার মেয়ে বলছিল মা এখানে একটা ঘর বানিয়ে আমরা থেকে যাই, চলো ফ্রিতে কত হাওয়া পাওয়া যাবে। তো যাই হোক, মেয়ে আর দেখো বঞ্ঝি একদম নিচে নেমে গেছে, আর ওখানে একদম পাড়গুলো সান বাঁধানো ছিল, আর অনেক দূরের দিকে নদী ছিল। দেখো অনেকটা দূরে নিচে নেমে হেঁটে যেতে হতো, আমরা আর নিচে নামিনি, উপর থেকেই আমরা দেখছিলাম। তো এত ভালো লাগছিল কি বলবো, দেখো সবার কত হাওয়াতে ছাড়ি আঁচল সব উড়ে চলে যাচ্ছে, কি বলবো। তো তারপরে আমরা ওখানে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে একটু হাওয়া খেলাম, এনজয় করলাম। তোমরা দেখতেই পাচ্ছ পেছনে কত কত ঝাউ গাছ। আর এখানে না সত্যি কথা বলতে কি, মানে আসলে মানে মন এত ভালো হয়ে যায়, ঘরের কথা আর একদমই মনে পড়ে না। তো দেখো আমার বৌদি লোভ সামলাতে পারলো না, নেমে চলে যাচ্ছে নিচের দিকে, নেমে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আমি আর নামিনি, কারণ কি ওই মানে সান বাঁধানো মানে সান বাঁধানো যে জায়গাগুলো না, ওগুলো একটু ঢাল টাইপের ছিল, আর আমার একটু হিল জুতো ছিল, তাই জন্য আর ভয়ে নামিনি যে যদি পড়ে যাই। তো তোমরা দেখতেই পাচ্ছ ওই যে দূর থেকে দেখো বনবিবির মন্দির। আমরা নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। আর এখানে একজন না জাল দিয়ে মাছ ধরেছিল, ওই নদীর থেকে কত বড় বড় পার্শে মাছ ধরেছে দেখো, ওইগুলো আমরা দেখছিলাম আর কি। ওনাকে বলছিলাম যে বিক্রি করবে, তো উনি বললো যে না আমি বাড়ির জন্য ধরেছি, এগুলো বিক্রি করব না, বাড়িতে নিয়ে গিয়ে খাবো। তো এই যে দেখো পুচকুটা আমার দিদির নাতির দেখো জামা খুলে দিয়েছে, ও গরমের জন্য এখন দেখো নদীর ধারে এসে হাওয়া খাচ্ছে। পুচকুটাকে দেখো কি সুন্দর লাগছে, একদম ফুটফুটে পুচকু। তো তারপরে দেখো আমরা এখানে একটু হাওয়া খেয়ে নদীর ধারে একটু দাঁড়িয়ে বেশ এনজয় করলাম। তারপরে আমরা নিচে যাব ওই বনবিবির মন্দিরটায়। বনবিবির মন্দিরে গিয়ে মাকে দর্শন করব, করে তারপরে প্রণাম টনাম করবে, তারপরে আমরা আবার গাড়ি নিয়ে চলে যাব একদম প্রপার গঙ্গাসাগরে। তোমরা দেখতে থাকো বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আজকের ব্লগটা আশা করছি। আর কি বলবো, অনেক দিন বাদে ভিডিওটা যাচ্ছে ঠিকই, কারণ সেই কবে হয়ে গেছে জামাই ষষ্ঠী, আর আমি এখন ব্লগ দিচ্ছি। জামাই ষষ্ঠীর ব্লগ বললে লোকে হাসবে, কিন্তু কিছু করার নেই। আমি যেহেতু 1 সপ্তাহ 7 দিন 8 দিন বাদে ভিডিও ছাড়ি, সেই রকম মেনটেন করেই আমি ভিডিওটা ছাড়ছি আর কি। তো প্লিজ তোমরা দেখে নিও বন্ধুরা, আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমাদের আশা করছি খুবই খুবই ভালো লাগবে। তো তারপরে দেখো আমরা ওখান থেকে নেমে, ওই যে দেখো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওখান থেকে নেমে আমরা এখন যাচ্ছি বনবিবির মন্দিরে। তো এই বনবিবির মন্দিরটা না সত্যি কথা বলতে কি আমি ফার্স্ট টাইম এলাম, এর আগে কখনোই আসিনি। তো ওই যে ধবলার মনসার থানের কথা বললাম, ওখানে আমি গেছি এর আগে, কিন্তু এই বনবিবির মন্দিরটা আমার এই ফার্স্ট টাইম আসা। তো তারপরে দেখো মা আর বৌদিরাও কখনো আসেনি বলছে। তো তারপরে ওখানে মন্দিরে গিয়ে তো গেট লাগানো ছিল বাইরে থেকে, একটু আমরা সবাই মিলে প্রণাম করে নিলাম। ওখানে সব এই যে দেখো সার্বজনীন কি বাগদেবীর মন্দির না কি লেখা আছে। তো তারপরে ওখানে ওই যে টাকা দিয়ে একটা বাক্স মতো ছিল, টাকা ওই যে কী বলে প্রণামী বাক্স। তো ওখানে আমরা সবাই মিলে খুচরো পয়সা টাকা যে যেমন দিল দিয়ে সব প্রণাম প্রণাম করে তারপরে আমরা ওখানে একটু ছবি টবি তুললাম, কারণ কি এত সুন্দর জায়গা না কি বলবো, চারিদিকে ঝাউ বাগান এইসব আর কি। তো চলো দেখতে থাকো।
তো দেখো তারপরে আমরা চলে এলাম একদম প্রপার গঙ্গাসাগরে। দেখো চারিদিকে কেমন দেখো ফাঁকা হয়ে আছে। একটা সময় যখন আমরা গঙ্গাসাগর মেলার সময় এসছিলাম তখন দেখেছিলাম প্রচুর লোকজন ভর্তি, চারিদিকে শুধু লোক মানুষজনে ভর্তি। দেখো এখন দেখো একদম শুধু ফাঁকা মাঠ আর বাঁশ পড়ে আছে। মনে হচ্ছে এই আগে যে প্যান্ডেলগুলো হয়েছিল না ওই যে সাগর মেলার সময়, সেই তবে থেকে মনে হয় বাঁশগুলো পড়ে আছে না কি কে জানি না। তো কত বাঁশ পড়ে আছে দেখো। আর চারিদিকে না শুধু খোলা মাঠ, কি সুন্দর জায়গা, চারিদিকে এত সুন্দর লাগছে, দারুণ হাওয়াও দিচ্ছিল। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আমাদের তো গাড়িটা অনেক দূরে থামিয়েছে, তো ওখান থেকে একদম নদী পর্যন্ত গাড়ি যাবে না। তো তার জন্য আমরা সবাই মিলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি নদীর ধারে। আর আমার মারা বৌদিরা, মা তো নদীতে নামবে না, বৌদি আর আমি আর আমার মেয়ে তিনজনে খালি ড্রেস চেঞ্জ করব। আর নাহলে বাকি যারা আর অন্যান্যরা যারা বৌদি মানে দিদির মেয়ে, জামাই আর বোনঝিরা, ওরা সবাই না বাড়ি থেকে এমনি মানে ছাপা শাড়ি পরে এসছে, এমনি পরা জামা পরে এসছে, কারণ কি ওরা নদীতে নেমে স্নান করবে তারপরে জামা ছাড়বে আর কি, তারপরে ড্রেস চেঞ্জ করবে। আর আমরা ভালো শাড়ি পরে এসেছি, আমি আমার মেয়ে আর বৌদি খালি তিনজনে ড্রেস চেঞ্জ করব, তারপরে আমরা নদীতে নামবো স্নান করতে। তো নদীটা অনেক দূরে, মানে আগে যেখানে যে ঘাটে স্নান করা হতো সেই ঘাটটা অনেকটা মানে খেয়ে চলে এসছে, নদীটা অনেকটা এগিয়ে চলে এসছে বলে ওইখানে আর স্নান করতে দেয় না, এখন অন্য জায়গায় স্নানের জায়গা করেছে। আর এই দিকটা দেখো, যেই দিকে স্নানের জায়গা করেছে ওই দিকে মানুষজন যাবে বলে এই দিকে সব দোকানপাটগুলো বসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দুই দিকে প্রচুর সারি সারি দোকান দেখতে পাচ্ছি। তো ভীষণই ভালো লাগছে আর কি, খোলা জায়গা, এত সুন্দর হাওয়া, এত দোকানপাট, মানে ভীষণই ভালো লাগছে। তো আমরা এখন পেছন যাচ্ছি, আর দিদিরা বৌদিরা সব এগিয়ে গেছে, মা আমি আর আমার মেয়ে পেছন যাচ্ছি। তো চলে এসেছি দেখো আমরা নদীর ধারে, কি বলবো এত ভালো লাগছিল না, কি বলবো, অনেক দিন বাদে আবার আসলাম, মানে সেই গঙ্গাসাগর মেলার সময় এসেছিলাম মাঘ মাসে, আর এখন এলাম। তো মা হাঁটতে পারছিল না, মায়ের পায়ে ব্যথা, মা আস্তে আস্তে যাচ্ছে আর আমি পেছন যাচ্ছি একটু ভিডিও করতে। তো দেখতেই পাচ্ছ একদম নদীর ধারে চলে এসেছি, আর এত ঢেউ হচ্ছিল, কি ভালো লাগছিল দেখতে, কখন মনে হচ্ছিল যে কখন নদীতে নামবো। তো ওখানে দেখতে পাচ্ছ তোমরা ঘর করা আছে, ওখানে গিয়ে আমরা ড্রেস চেঞ্জ করবো, তারপরে স্নান করতে নামবো। তো বন্ধুরা দেখো আমরা স্নান টান করে এখন পুজো দিতে চলে এসেছি মন্দিরে, কারণ কি স্নানের ভিডিও তোমাদেরকে দিতে পারিনি, সবাই মিলে নদীতে নেমে গেছিলাম। স্নান মানে ভিডিও করার মতন আর কেউ ছিল না, এত সবাই এনজয় করেছি, এত আনন্দ করেছি কি বলবো, আর ভিডিও করার মতন কারোরই মনে ছিল না। তো যাই হোক এখন আমরা পুজো দিতে চলে এসেছি, আর এখানে ভিডিও করা বারণ ছিল, তো আমি পুজো দিচ্ছিলাম আর দাদা ছেলেকে বলছিলাম একটুখানি ভিডিও করে দিতে। ও একটুখানি ভিডিও করেছে, ঠিকঠাক করে করতে পারেনি। তো যাই হোক তোমরা একটু কপিল মুনির দর্শন করে নাও। তো চলো তারপরে আমরা পুজো টুজো দিয়ে এখন চলে এসেছি খেতে, প্রচুর খিদে পেয়ে গেছিলো, বাড়ির থেকে আমরা ভাত খেয়ে গেছিলাম অল্প করে, কিন্তু নদীতে এত স্নান করেছি সবার প্রচুর খিদে পেয়ে গেছে, কি বলবো, মানে খিদের জন্য সবাই ছটফট করছিল। কোনো রকমে পুজো দিয়ে তারপরে আমরা চলে এসেছি এখন একটা হোটেলে খেতে, প্রায় 3:30 4টে মতো বাজে, হোটেলে মানে ভাত যে তো তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে একটু বসে রেস্ট নিয়ে তারপরে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছি আমরা ইস্কন মন্দিরে, মানে এই গঙ্গাসাগর মানে গঙ্গাসাগর মেলার মধ্যেই ইস্কন মন্দির হয়েছে। তো আমরা কখনো ইস্কন মন্দির দেখিনি, তাই জন্যে আমাদেরকে নিয়ে গেল, বঞ্জি জামাই বললো যে এখানে একটা ভালো ইস্কন মন্দির হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে ইস্কন মন্দিরে আমরা চলে এসেছি, খুব সুন্দর মন্দিরটা, মানে দেখলে প্রাণ জুড়িয়ে যাবে একদম বলতে গেলে। তো ওখানে বসে প্রণাম করে তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা। এই যে যেখানে আমি হাঁটছি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাইট হাউস এই জায়গাটার নাম। এখানে খুব একটা ভিডিও করতে পারিনি, কারণ কি সন্ধে হয়ে এসেছিলো প্রায়, একটুখানি তোমাদেরকে দেখালাম। এখানেও নদী, মানে কি বলবো, এত সুন্দর জায়গা, বসার জায়গা ছিল, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর হাওয়া, আমরা মুগ্ধ হয়ে গেছিলাম একদম,
খুব ভালো জায়গা, আমরা অনেক সময় ছিলাম ওখানটা। তারপরে ওখান থেকে গাড়ি ছেড়ে আমরা চলে এলাম, গাড়িতে করে আমরা চলে এলাম। দেখো নাগ সরোবর বলে একটা জায়গা আছে, মানে এখানে নাগ মেলা হয়, বিশাল বড় মেলা হয় এখানে। এই পুজোটা মানে মাঘ মাসের দিকে হয়। তো এরকম সিঁড়ি দিয়ে উঠতে হবে, তারপরে ওখান থেকে সিঁড়ি দিয়ে নেমে ওই যে বিশাল বড় জায়গা, এখানে বিশাল মেলা হয়। তো আমি বিয়ের আগেও আসতাম, তারপরে বিয়ের পর 1-2বার মনে হচ্ছে এসছি, আর খুব একটা আসা হয়নি। তো এটা এখন তো মেলার সময় না, এখন অফ সিজন, তো এখন লোকজন কম, আর মনে হচ্ছে বিকেলবেলা হয়তো লোকজন ছিল, আমরা এসছি একদম সন্ধে হয়ে গেছিলো। আর এখানেও হাঁস দেখতে পাচ্ছ, এখানেও মানে মনসা মায়ের মানে পুজোর উদ্দেশ্যে যাদের মানত টানত থাকে তারা এই হাঁস ছেড়ে দেয় এখানে আর কি পুকুরে। তো এই যে দেখতে পাচ্ছ চারিদিকে একটা বিশাল বড় পুকুর আছে, ওই পুকুরের চারিদিকে আলো দেয়া, আর ওই পুকুরে না নাগরাজের ওপরে তোমার কৃষ্ণ ঠাকুর দাঁড়িয়ে আছে। ভীষণ ভালো জায়গা, ভীষণ ভালো পুজো হয় এখানে। আর এখানে এই যে বড় পুকুরটা বলছিলাম না, ওই বড় পুকুরের মধ্যে অনেক অনেক মাছ ছাড়া আছে, এখানে মাছের খাওয়ারও পাওয়া যায়। দেখো তোমরা ঘাটের কাছে কত মাছ চলে এসছে। আর এই যে দেখো তোমাদেরকে যেটা বলছিলাম যে বিশাল বড় পুকুর, আর তার মাঝখানে নাগরাজ, মানে অনেক সাপ, তার উপরে কৃষ্ণ ঠাকুর দাঁড়িয়ে আছে। তো তারপরে ওখানে ওই পুকুরেই এই মাছগুলো দেখতে পাচ্ছ, প্রচুর মাছ, এখানে মাছের খাওয়ার বিক্রি হচ্ছিলো, আর আমার বন্ধু যাবে কিনে নিয়ে এসে মাছের খাওয়ার দিচ্ছে, আর মাছগুলো দেখো চলে এসছে, ভীষণ ভালো লাগছিলো। আর আমরা এসেছিলাম এখানে প্রায় 7টা 7:30 বেজে গেছিলো, মানে সন্ধে হয়ে গেছিলো, তার জন্য সেরকম মানে ভালোভাবে ভিডিও করতে পারিনি। আর যাই হোক যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। এটাও খুব ভালো একটা ঘোরার জায়গা। এই যে তোমরা দেখে নাও নাগরাজকে, নাগরাজের মন্দির, এটা বিশাল বড়, মানে কি বলবো, 108টা সাপের রাজা উনি, 108টা সাপের রাজা, নাগরাজা। তো দেখো এই মন্দিরটা মানে অনেক পুরনো মন্দির আর কি, পেছনে অনেক বড় মন্দির তৈরি হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ সব ঠাকুর তোমাদেরকে আস্তে আস্তে দেখালাম, কারণ কি এখানে পুরো গেট লাগানো ছিল, গেটের বাইরে থেকে যতটা পেরেছি ভিডিও করতে পেরেছি, তোমরা দেখে নাও। তো খুবই ভালো জায়গা এখানটা, খুবই ভালো ঠাকুর, আর খুব ধুমধাম করে পুজো হয়, বিশাল বড় পুজো হয় এখানটা যখন মেলার সময় পুজো হয় আর কি। চলে এলাম একটু হাঁসগুলোর পেছনে লাগতে, কারণ কি ওদের পেছনে লাগতে খুবই ভালো লাগে। আর ওরা না কিছু সময় দেখতে দেখতে তারপরে এমন দৌড়ে নিয়ে আসবে না, কি ভয় করে। তো ওদের সঙ্গে একটু লাগছিলাম, দেখি ওরা আমাকে ছুটিয়ে নিয়ে আসে কিনা। তো তারপরে এর আগের বারে যখন এসেছিলাম আমরা, তখনও এই হাঁসগুলোর পেছনে একটু লেগেছিলাম, ওই যে দেখো আমাকে ছুটিয়ে নিয়ে আসছে। তো তারপরে ওখান থেকে একটু মজা টজা করে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে ওখানে ওই মানে নাগ সরোবরের সামনেই একটা ফুচকার দোকান আছে, ওখানে আমরা ফুচকা খেতে চলে এলাম সবাই মিলে। আর ফুচকা খেয়েই এবারে আমরা গাড়িতে উঠে যাব, বাড়ি চলে যাব আর কি। তো চলো, কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।